সুদামা হয়ে গেছে। তাই এবার আপনাকে ওকে দ্বারকাধীশ রূপে স্বীকার করতে হবে। প্রভু, আমার কাছে দ্বারকাধীশ শুধু আপনিই থাকবেন। তবে আপনি আমাকে যা আজ্ঞা করবেন তা আমি পালন করব। মহারাজ সুদামা, আজ থেকে দ্বারকার মানুষদের পালন করার জন্য আমি আপনাকে সাহায্য করব। ওনাকে গরিব ছিল তো ওনাকে রাজা করে দিয়ে কৃষ্ণ নিজে নিঃস্ব হয়ে গেলেন। দ্বারকা, ওনার নামে দ্বারকাধীশ ডাকতে বলবে সুদামাকে। দ্বারকার নগরী, মূর্ত প্রতীক এই যে দ্বারকা। সোনার দরজা। শ্রীকৃষ্ণ ফিরে এলেন, দেখলে? সৃষ্টির ঈশ্বর তিনি সন্ন্যাসী বেশে। প্রণাম গুরুদেব। হে দ্বারকাধীশ, আপনার কেমন লীলা, কোন রহস্য, যার কৃপায় সমগ্র জগৎ বস্ত্র ধারণ করে, আর তিনি স্বয়ং ভিক্ষুকের বেশে। গুরুদেব, পরিবর্তন সৃষ্টির নিয়ম। আপনি শুধু এটা ভেবে নিন যে আমার নিয়তি বদলে গেছে। আমি দ্বারকাধীশ নয়, একজন সাধারণ ভিক্ষুক। এ তো অসম্ভব দ্বারকাধীশ, যিনি স্বয়ং জগতের পালন কর্তা, ঐশ্বর্যের দাতা এবং সুখ প্রদাতা। তার এমন হতে পারে না। ভক্তের কথা রাখলো, সুদামাকে রাজা করে নিজের ভিক্ষুক হলো। তা হলো কর্ম। তাই রাজা হোক বা অন্য কেউ, তাকে তার কর্মের ফল তো ভোগ করতেই হবে। আপনি শুধু এটুকু ভেবে নিন যে আমার এই বর্তমান আমার অতীতের কর্মের ফল। আমার মন এই সত্য স্বীকার করতে চাইছে না। এ তো আপনার আমার প্রতি ভালোবাসা, আর ভালোবাসা পরিবর্তনকে এত সহজে মেনে নিতে পারে না। কিন্তু আপনাকে আর এই সংসারকে এটা মেনে নিতে হবে যে আমি এখন দ্বারকাধীশ নই, একজন ভিক্ষুক, একজন সন্ন্যাসী। আমার এই সত্যকে আপনাকে মানতে হবে। প্রভু, আমরা আজীবন আপনার সেবা করার ব্রত নিয়েছি। আমরা আপনাকে এভাবে আমাদের ছেড়ে যেতে দেব না। আপনার দায়িত্ব হলো দ্বারকাধীশকে রক্ষা করা। এখন আমি আর দ্বারকাধীশ নই, আমার সখা সুদামাই এখন দ্বারকাধীশ। তাই যেভাবে আপনি আমার সেবা করতেন, ঠিক সেভাবেই আপনাকে সুদামাকেও সেবা করতে হবে। রাধে রাধে। দেখেছো কত বড় সত্যব্রত, সত্য পালন করেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। রাধে রাধে।